Welcome to Tripura Info News Update. This Saturday, a grand program was held at Agartala's Rabindra Centenary Bhavan to mark 2 years of the Bharatiya Janata Party government in Tripura. The event saw the presence of Chief Minister Dr. Manik Saha, along with ministers, MLAs, and others. During his speech, the Chief Minister highlighted various development-oriented projects initiated by both the central and state governments. He emphasized the government's commitment to progress and welfare in Tripura. এবং সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বর 2022 এবং তার রেজাল্টও আমরা দেখতে পেয়েছি। পরবর্তী সময়ে আমরা দ্বিতীয়বার এখানে এই যে প্রতিবারের সুশাসন সেটা আমরা শুরু করেছি। এতে করে প্রায় 23 লক্ষ মানুষ তার নানাভাবে তার সুযোগ আমরা দিতে পেরেছি এবং মানুষ তাদের অত্যন্ত খুশি যে কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, প্রতিটা ঘরে প্রতি ঘরের সুশাসন আমরা যেটা বলছি সেইভাবে কিন্তু আমরা এই ধরনের যে কারিকুলাম আমরা নিলাম সেইটা আমরা করতে পেরেছি। আমার সরকার একটা নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম, যেটা আমরা দিল্লিতে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সমস্ত ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের একটা মিটিং হয়েছিল। সেখানে আমার সরকারের আমি ওখানে যখন এই আমার সরকারের বিষয় নিয়ে ওখানে আমার কথা রাখলাম, সবাই তার মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যন্ত তার ভূয়সী প্রশংসা করেছে বন্ধুগণ। এবং আমরা আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন হয়েছে এখানে আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্যের মধ্যে নিজের দিক দিয়ে আমরা তৃতীয় স্থানে রয়েছি বন্ধুগণ। আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব হবে। আজকে আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন, আমরা মহিলাদের যে আমরা ত্রিপুরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার মহিলাদের সশক্তিকরণের কথা বলেন। তো আন্তর্জাতিক এই মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। যে মানে রাজনৈতিক পরিবেশ তার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং দেশকে গঠন করার যে ওনার স্বপ্ন, সেটা আবার আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ আবার আমাদের এই রাজ্যকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে আবার প্রতিষ্ঠিত করার ওনারা আমাদের আস্থা রেখেছেন। আমি এর জন্য ওনাদেরকে আবার পুনর্বার আমি ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আমাদের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই, সব জায়গায় উন্নয়ন আমরা যেখানে যাই আপনারা দেখেছেন যে চারিদিকে এখন উন্নয়নের যোগ্য যেটাকে বলে, আগে আমি শুনতাম কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিন্তু উন্নয়ন আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের সরকারে আমরা দেখতে পাচ্ছি যা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন সম্পর্কে সবসময় কথা বলে, আমরাও সেই দিশায় আমাদের সরকার সেই উন্নয়ন যেটা সামনে রেখে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, সেইভাবে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি এবং উনি বারবার বলছেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না হবে ততক্ষণ ধরে ভারত কোনোদিন ডেভেলপ হবে না। এবং সেটা যেমন বলা সেমনি কিন্তু কাজ। আজকে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে হীরা মডেল আমাদের দিয়েছেন সেই কারণে সমস্ত নর্থ ইস্ট আর ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এবং পরিলক্ষিত হচ্ছে। এখানে একটু আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাতে অর্থনৈতিক দিক দিয়ে যে উন্নতি হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জিডিপি। সারা ভারতবর্ষের যে পার্সেন্টেজের দিক দিয়ে যদি বলা হয় এবার কিন্তু আমরা সর্বোচ্চ স্থানে আমরা লাভ করেছি। মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাকে বলে সমস্ত জায়গায় গত বাজেটও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রায় 27,000 কোটি 27,800 কোটি আমরা রেখেছিলাম, সেই জায়গায় প্রায় 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি। গতবর্ষ সেখানে মানুষের মাথা পিছু আয় ছিল বার্ষিক 1,440,000 টাকা, আর বর্তমানে এই 2023-24 অর্থ বছরে 1,77,723 টাকা হয়েছে। এতে করে বোঝা যায় মানুষের যে আর্থিক যে
যে কথাটা আমি বললাম মানুষের ক্রয় ক্ষমতা, সেটা কিন্তু এর থেকে বোঝা যায় এই ক্রয় ক্ষমতা বেড়েছে। বন্ধুগণ, 2023-14 অর্থ বছরে যে জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল মাত্র 25.58 হাজার কোটি টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 2023-24 হয়েছে 82.82 হাজার কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সরকার ঠিক দিশায় চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের মার্গদর্শন দিয়েছেন সেভাবে কিন্তু আমরা উন্নয়ন করে চলছি। এখানে ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে এবং সেই কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এসডিজি বলা হয়, ত্রিপুরার টপ পারফর্মার রাজ্য ছিল, সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, উন্নয়ন শুধু আমরা বিল্ডিং বানালাম, একটা হল বানালাম সেটা না, উন্নয়ন হচ্ছে মানুষের যে জীবনযাত্রার উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন, পাশাপাশি যেখানে আমাদের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিকেশনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আর আইন শৃঙ্খলার উন্নতি সাধন। তবেই গিয়ে আমরা বলবো যে উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। এবং এখানে যে কথাগুলো আমি বললাম সব দিকেই কিন্তু আমাদের প্যারামিটার এখন উচ্চ স্থানে স্থান লাভ করেছে। এবং উন্নয়ন শুধুমাত্র একটা গ্রাম বা একটা পার্টিকুলার একটা শহরে হতে পারে। আমরা চাই সমস্ত পাড়া, সমস্ত মহল্লা, সমস্ত শহরে, গ্রাম এবং শহরের সব জায়গায় যেন উন্নয়ন হয়, এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যেহেতু 2047 যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন এবং সেই দিশেও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন। আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার পরে গত 7 বছরে এই সরকার সময়কালে প্রায় 20 থেকে 22টি রাজ্য প্রকল্প চালু হয়েছে। প্রায় 30টি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, PM কিষাণ সম্মান নিধি হোক, PM উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলো সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয়, তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে অফিস সম্পর্কে বলা হয়েছে। আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস চালু হয়েছে এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি। আমাদের এখানে গত বছরের সময়কালে বিভিন্ন যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়নের কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বিস্তারিত আলোচনার সুবিধা নেই, কিছু কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.